311 পৃষ্ঠার 4 দাগের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। যেহেতু এখানে মাসিক সুদ বলেছে তাহলে এটা আমরা 1 মাসকে বছরে কনভার্ট করে নেব। তাহলে লিখতে পারবো আমরা P × 1/12 × 5/100 = 1। এবার আমরা যদি 5 দিয়ে এটাকে কাটি 100কে, তাহলে এখানে হবে 20। তাহলে P × 12 আর 20 গুণ করলে কত হবে 120, 12 × 24 240। সেক্ষেত্রে P × 1/240 = 1, বা P = কী হবে 240টা 1-এর সঙ্গে গুণ হয়ে 240 হয়ে যাবে। অর্থাৎ এখানে আসলটা কত হবে আমাদের 240, যেখানে আমরা P-কে আসল ধরেছিলাম। 2 নম্বরে বলেছে 8% হার চক্রবৃদ্ধি সুদের কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে আমরা এখানে আসলটাকে যদি আমরা P ধরি, যেহেতু এখানে দ্বিগুণ বলেছে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধিটা লিখব 2P। তাহলে P × 1 + r/100 to the power 8 = 2P। PP কেটে যাবে, তাহলে হবে 1 + r/100 to the power 8 = এখানে 2 হবে, যেখানে এই পাওয়ারটা 8টা কী হবে এখানে 2 to the power 1/8 হয়ে যাবে। তাহলে 1 + r/100 = 2 to the power 1/8। এবার যেহেতু বলেছে 4 গুণ করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি n বছরে 4 গুণ হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো P × 1 + r/100 to the power n = 4P, যেহেতু সমূলটা 4 গুণ হবে আসলের। এবার PP দুদিক থেকে কেটে গেলে এখানে দেখো 1 + r/100 এর মান আমরা বের করেছি 2 to the power 1/8। তাহলে 2 to the power 1/8 to the power n = এখানে 4-এর যেটা থাকবে 4-এর পাওয়ার এখানে 2-এর পাওয়ার হয়ে যাবে 2। এখন এই 2 to the power 1/8 তারপর n, এটাকে আমরা লিখতে পারি 2 to the power n/8 = 2 to the power 2। যেখানে দেখো একই জিনিসের পাওয়ার হলে আমরা পাওয়ার দুটোকে সমান করে দিতে পারি। সেক্ষেত্রে n/8 = 2, বা n কী হবে 8টা 2-এর সঙ্গে গুণ হয়ে 16 হয়ে যাবে। অর্থাৎ এখানে 16 বছরে 4 গুণ হবে। 3 নম্বরে বলেছে x² - x = k × 2x + 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। আমরা কি করলাম, এই অংশটুকু নিয়ে নিলাম, x² - x = k × 2x + 1। এবার এই k × 2x + 1টাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে যাবে। এবার x² - x এটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কী হবে 2kx মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে k হয়ে যাবে = 0। এবার এই অংশটুকু থেকে আমরা x এর মানটা কমন নেব, তাহলে x² - x × 1 + 2k হয়ে যাবে, -k = 0। তাহলে এখানে a এর মান হচ্ছে 1 এবং এখানে b এর মান হচ্ছে 1 + 2k এবং c এর মান হচ্ছে k। আমাদের প্রশ্নে যেহেতু বলেছে বীজ দুটির সমষ্টি শূন্য, তাহলে আমরা লিখতে পারি বীজ দুটির সমষ্টি কি -b/a। তাহলে এখানে -b এর মান কত হবে -1 + 2k। তাহলে এখানে আমরা লিখব মাইনাস ইন্টু -1 + 2k, আর নিচে c এর এর মান কী হবে 1 হবে। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 1 + 2k = 1টা 0-এর সঙ্গে ইন্টু করলে 0ই হবে, বা 2k = -1 হবে, বা k এর মান হয়ে যাবে -1/2। 4 নম্বরে বলেছে a + 1/a = 1 এবং b + 1/c = 1 হলে c + 1/c = 1 কত। দেখো এই কোশ্চেনটা আমার মনে হয় ইনকমপ্লিট আছে। যদি তোমরা সমাধান করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। 5 নম্বরে বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তাহলে এখানে দুটি বৃত্ত আছে, এই কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সিডিতে ছেদ করে, সিডি সাধারণ জ্যা। এবার কেন্দ্রদ্বয়ের সঙ্গে আমরা যদি কেন্দ্র দুটোকে যোগ করে দিই, তাহলে সেই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বা সরলরেখাটা হবে সেটা সিডিকে কী করবে সমানভাগে সমদ্বিখণ্ডিত করবে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম এখানে ও বিন্দুতে ছেদ করে। এবার এখানে এ এবং সি হচ্ছে আমাদের অতিভুজ, আর এখানে সিডি লম্ব, এখানে হচ্ছে এবি। আমাদের কী বের করতে হবে, এ ওটা মান বের করতে হবে। তাহলে আমরা লিখব এ ও = কী হবে AC² - OC²। আমরা এবার মানটা বসিয়ে দেবো। এসি হচ্ছে ব্যাসার্ধ 10, আর 6 হচ্ছে ওসিটা 6 কেন হবে, এখানে 12 সেমি হচ্ছে আমাদের সাধারণ যেটা ছিল তাকে সমদ্বিখণ্ডিত করবে, সেই জন্য একটা 6 হবে। সেক্ষেত্রে 10-এর স্কোয়ার হবে 100 এবং 6-এর স্কোয়ার হবে 36, মাইনাস করলে হবে √64, যেখানে মান হবে 8। এবার যেহেতু এ ওর মান হচ্ছে 8, তাহলে এ বির মানটা কী হবে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে এ বি হয়ে যাবে 2 × 8 অর্থাৎ 16 সেমি। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে
16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থেকে 17 সেমি দূরে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে যদি আমরা বৃত্তটার উপর স্পর্শক অঙ্কন করি পি কিউ, তাহলে আমাদের পি কিউর মানটা বের করতে হবে। এখানে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে 17 সেমি এবং লম্ব হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ হচ্ছে কত 8 সেমি। আমাদের যেহেতু পি কিউটা বের করতে হবে, স্পর্শক সর্বদা ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে ছেদ করে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে পি কিউ ওটা। এবার আমাদের পি কিউটা মান বের করতে হবে, তাহলে পি কিউ কী হবে? এটা হচ্ছে অতিভুজ, তাহলে পি কিউ হবে √OP² মাইনাস ও কিউ স্কোয়ার। এবার আমরা মানটা এখানে বসিয়ে দেবো। ওপি কত হবে 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস ও কিউ হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার। যেহেতু এখানে বলছে 16 সেমি ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ 8 হবে, সেজন্য আমরা এখানে লিখবো 8 স্কোয়ার। 17 স্কোয়ার করলে 289 মাইনাস এখানে 8 স্কোয়ার করলে 64, 289 থেকে 64 মাইনাস করলে 225 হবে রুটের ভিতরে। এবার রুটটা করলে কত হবে? 225কে 15 হবে, অর্থাৎ এখানে আমাদের যে স্পর্শক ছিল স্পর্শকের দৈর্ঘ্য কত হলো? 15 সেমি। 7 নম্বরে বলেছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ ABC = 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ABC একটা ত্রিভুজ যার ও হচ্ছে পরিকেন্দ্র, এখানে ABC হচ্ছে 120 ডিগ্রি। আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে এখানে যেটা, তার হচ্ছে 5 সেমি। আমাদের ABটার মান বের করতে হবে, অর্থাৎ এই বাহুটার মান আমাদের বের করতে হবে। আমরা কি করলাম? OA কেন্দ্রের সঙ্গে OA এবং OCকে যুক্ত করে দিলাম এবং বৃত্তচাপের উপর একটা বিন্দু নিলাম P, যেটা হচ্ছে AP এবং PCকে যোগ করে দিলাম। এখন আমরা এখানে প্রশ্নে পেয়েছি কি? কোণ ABC 120 ডিগ্রি, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা APCটা কী পাবো? 180 থেকে 120 বাদ দিয়ে দেবো বি কোণটা, তাহলে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি কোণ। এবার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এটা AOC, তাহলে এর ডবল হবে এটা, অর্থাৎ এটা 120 ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ AOC এর মান আমরা পাবো হচ্ছে 120 ডিগ্রি। এখন ত্রিভুজ AOC এর ক্ষেত্রে OA এবং OC এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এরকম সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, সেক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে কোণ OAC এবং কোণ OCA সমান চিহ্ন আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ AOC/2। মানটা আমরা বসিয়ে দেবো 180 ডিগ্রি মাইনাস AOC এর মান 120 ডিগ্রি বাই 2, বিয়োগ করলে হবে 60/2, অর্থাৎ 30 ডিগ্রি করে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব ত্রিভুজ দুটি কি AOC এবং ABC এর ক্ষেত্রে কোণ B এবং কোণ O 120 ডিগ্রি করে, এবং AC হচ্ছে আমাদের সাধারণ বাহু, সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটো কী হবে? সদৃশ ত্রিভুজ হবে। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোণ OAC সমান চিহ্ন কোণ BAC এবং কোণ OCA সমান চিহ্ন কোণ BCA হবে, অর্থাৎ এই কোণটা আমাদের 30 ডিগ্রি করে হবে। তাহলে দেখো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি এবং এটাও 30 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে OA সমান AB এবং OC সমান BC হবে, অর্থাৎ এখানে যেহেতু ব্যাসার্ধ আমাদের বলেছে 5 সেমি, তাহলে আমরা ABটার মান পেয়ে যাব 5 সেমি। 8 নম্বরে বলেছে tan θ = 4/3 হলে sin θ প্লাস cos θ মান কত হবে? আমরা জানি কি tan θ = কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে tan θ = 4/3 হলে লম্ব হচ্ছে 4 এবং ভূমি হচ্ছে 3। আমাদের অতিভুজটা দরকার, অতিভুজটা কী হবে? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা মানটাকে সেইভাবে বসালে আমরা তার মান পাবো হচ্ছে অতিভুজের মান 5। এখন sin θর মান কি? sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? 4, অতিভুজ কত? 5, আমরা লম্ব বাই অতিভুজ অর্থাৎ 4/5 বসাবো। cos θর ক্ষেত্রে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? 3 এবং অতিভুজ হচ্ছে 5, আমরা এখানে 3/5 বসাবো। এবার লসাগু করলে কী হবে? দেখো লসাগু 5 আছে, তাহলে 5ই হবে। 4 + 3/5 অর্থাৎ 4 আর 3 যোগ করে 7 হবে, 7/5 হবে আমাদের উত্তরটা। 9 নম্বরে বলেছে 732 ডিগ্রিকে ডিগ্রি ও মিনিটে প্রকাশ করো। তাহলে যেহেতু মিনিটটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, আমরা 60 দিয়ে এটাকে ভাগ করব। 60 দিয়ে ভাগ করে যেটা ভাগফল বেরোবে সেটা হবে ডিগ্রি এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট। তাহলে 60 দিয়ে 732কে ভাগ করলে প্রথমে আমরা একবার দিলে এখানে 13 বাজবে 73 থেকে, এবার দুটা নামালে আমরা দুবার দেবো 120 হবে, 132 থেকে 120 বাদ দিলে 12 থাকবে, অর্থাৎ 12 ডিগ্রি 12 মিনিট হবে আমাদের উত্তরটা।
10 নম্বরে বলেছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার এখানে আমরা কি করব, উচ্চতাটাকে দ্বিগুণ করে দেবো। তাহলে 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h, উচ্চতা h ছিল তাহলে আমরা 2h করব। তাহলে এখানে কী হবে 2/3 পাই আর স্কয়ার এইচ হবে। এবার তাহলে আয়তনটা কত বৃদ্ধি পাবে, আয়তনটা আমরা এই আয়তন থেকে আগের আয়তনটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ বিয়োগ করলে দেখবে 1/3 পাই আর স্কয়ার এইচ হবে। এবার শতকরা আয়তন কত বৃদ্ধি পাবে, যেটা বাড়লো সেটা উপরে লিখবো, আর যেটা প্রাথমিক আয়তন ছিল সেটাকে আমরা নিচে লিখবো ইন্টু 100%। তাহলে দেখো এটা কেটে যাবে, একই জিনিস থাকলো কত 100%, অর্থাৎ আয়তন আমাদের 100% বৃদ্ধি পাবে। 11 নম্বরে বলেছে একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তন কীরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথমে যদি ধরে নিই ব্যাসার্ধটা হচ্ছে আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে সেখানে আমাদের আয়তন কী হচ্ছে চোঙের পাই আর স্কয়ার এইচ। এবার আমরা কী করব, ব্যাসার্ধটাকে 50% হ্রাস করবো, তাহলে আর ইন্টু 50/100 ইকুয়াস টু কী হবে, 50 দিয়ে রেখে কাটলে 2 হবে, অর্থাৎ r/2 হবে। এবং উচ্চতাকে দ্বিগুণ করলে 50% বাড়ালে কী হবে, h ইন্টু 150/100, এখানে আমরা 50 দিয়ে কাটবো, তাহলে উপরে হবে 3, নিচে হবে 2, অর্থাৎ 3h/2 হবে। এখন আমাদের আয়তনটা কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে r/2 এর স্কোয়ার ইন্টু এইচ বলতে 3h/2। তাহলে এখানে কী হবে, পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2 হবে, যেখানে আমরা এটাকে গুণ করলে কী হবে 3/8 পাই আর স্কোয়ার এইচ। এবার আয়তন কত কমবে বা বাড়বে, দেখো এখানে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখানে হলো 3/8, তার মানে 8/3, অর্থাৎ এটা কমে যাচ্ছে। তাহলে আমরা আয়তন কমবে কত, পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ করবো, বিয়োগ করলে দেখো বেরোবে 5/8 পাই আর স্কোয়ার এইচ। তোমরা বিয়োগ করে দেখবে 1 বিয়োগ 3/8, তাহলে দেখবে 5/8 পাই আর স্কোয়ার এইচ হবে। এবার শতকরা আয়তন কত কমবে, শতকরা আয়তন করবে যেটা কমলো সেটা আমরা উপরে দেবো, আর যেটা প্রাথমিক আয়তন ছিল সেটাকে আমরা নিচে দেবো ইন্টু 100%। পাই আর স্কোয়ার এইচ কেটে যাবে, তাহলে 5/8 ইন্টু 100%, 8 দিয়ে অর্থাৎ 4 দিয়ে 8কে কাটলে এখানে হবে 2, এবং এটাকে 4 দিয়ে কাটলে হবে 25, তাহলে হবে কত 5 25 125/2, 2 দিয়ে 125কে ভাগ করলে হবে 62 1/2% আয়তন আমাদের কমবে। এবার শেষের অঙ্ক যেটা বলেছে 12 নম্বরে, সেটা কি বলেছে, uy ইকুয়াস টু x1 মাইনাস 25/10, সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াস টু 20, সামেশন অফ এফ আই ইকুয়াস টু 100 হলে এক্স বার এর মান কত হবে। তাহলে আমরা কি জানি, এক্স বার ইকুয়াস টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এখানে এ বলতে এখানে 25 এবং এইচ বলতে হচ্ছে 10, তাহলে আমরা সেই অনুযায়ী মানটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স বার ইকুয়াস টু কী হবে 25 প্লাস 20/100 ইন্টু 10, এখানে দুটো শূন্য 20 এবং 10-এর শূন্য কেটে যাবে, 100 দুটো শূন্য কেটে যাবে, তাহলে 25 + 2 হবে এখানে, অর্থাৎ এক্স বারের মান হবে 25 + 2 করলে হবে 27।